হ্যালো এন্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমরা দেখবো যে একটা নাম্বারে কোন সময় 3 দ্বারা ভাগ করা যায়। গত ক্লাসে আমরা দেখছি যে একটা নাম্বারে কোন সময় 2 দ্বারা ভাগ করা যায়। এটা দিয়ে ইংরেজিতে হয় ডিভিজিবিলিটি অফ নাম্বার বাই 3। তো এটা আমরা এখন টেস্ট করবো যে একটা নাম্বার কোন সময় 3 দ্বারা সঠিকভাবে ডিভাইড হয় বা হয় না। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আমরা এরকম দেওয়া থাকে। তো আজকের টপিক আপনারা এখানে নিশ্চয়ই হেডিং দিকেও বুঝতে পারছেন, when a number is divisible by 3। তো দেরি না করে আমরা দেখিলে এটা লাগে একটা ছোট একটা ডেফিনেশন এখানে ইনক্লুড করছি। আপনারা দেখেন, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, একটা নাম্বার 3 দ্বারা বিভাজ্য হইব ইফ সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। এটা আমি যদি একটু বাংলাতে এক্সপ্লেন করি তো এরকম হইব, যদি আপনার একটা নাম্বার দেওয়া থাকে, যেমন এখানে আমি নিছি 1233, একটা নাম্বার আপনার দেওয়া 1233। সাম অফ ডিজিট কথাটার অর্থ হইল গিয়া যে এখানে প্রত্যেকটা এক একটা ডিজিট আমি গতদিন দেখাইছি আপনারা আগের ক্লাসে যে লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট। তো নিশ্চয়ই আমরা জানি যে এটা প্রত্যেকটা একটা ডিজিট, যেমন 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 4 এই 3টা আর একটা ডিজিট, অর্থাৎ অঙ্ক হয় প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক। 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। তো হচ্ছে প্রত্যেকটা অঙ্কর ডিজিট তারারে এরকম আমরা যোগ করতাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 3। তখন এখানে একদম দেওয়া আসলো 1233, কিন্তু আমরা ডেফিনেশন অফ সাম অফ দ্য ডিজিট, অর্থাৎ ডিজিটগুলার যোগ করতাম। ডিজিটগুলারে যোগ করলে যে যোগ ফল আইব, এই যোগ ফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা ডিরেক্ট কইতে পারবো যে 1233টাও 3 দ্বারা বিভাজ্য। তো দেখুন এখানে আমি এটারে ডিজিটগুলোরে সাম করছি, ডিজিট সাম যেটা 1 প্লাস 2 3, 3 প্লাস 3 9, 9 প্লাস 3 12। তো 2 3 3 9 6 প্লাস 3, সরি এটা আমরা এখানে এই সাইডটারে যোগ করলে আমরা যোগফল পাবো 9। তো এই 9 সংখ্যাটা আমরা জানি যে 9 যে সংখ্যা আছে 9 এর 3 দ্বারা ভাগ করা যায়। 9 এর মধ্যে 3 যাইব আমরা জানি, 3 বার 3 3 গুণা 9 ভাগশেষ 0। তার মানে 3 দিয়ে আমরা 9 এর সঠিক উপায়ে ভাগ করতে পারছি, এখানে কোনো ভাগশেষ আর রয়েছে না, ভাগশেষ আমরা 0 আইছে। এর লিগে আমরা কইতে পারবো যে 1233 যে সংখ্যা যেটা এটা 3 দ্বারা বিভাজ্য বা ভাগ হইব। আরেকটা एग्जांपल নিছি আমরা 156। ঠিক একইভাবে 156 এর ডিজিটগুলোরে সাম করছি 1 প্লাস 5 6, 6 প্লাস 6 12। আর আমরা জানি যে 12 যে সংখ্যা আছে এটারেও 3 দ্বারা ভাগ করা যায়। তো দেখো আমরা 12 এর মধ্যে 3 যাইব 4 বার, 3 4 এ 12, 12 থেকে 12 গেলে 0, তার মানে আমরা ভাগ শেষ 0 আইছে। তার মানে 12 যে সংখ্যা এটারে আমরা 3 দ্বারা সঠিকভাবে ভাগ করতে পারছি, যার লাগিয়া কইমু যে এই 156 যে সংখ্যা আছে এটা 3 দ্বারা ভাগ যাইব। এটাও আসলে আজকের মেইন আলোচনা যে একটা সংখ্যা কোন সময় 3 দ্বারা ভাগ যাইব। আমি আবার রিপিট করি, একটা সংখ্যা 3 দ্বারা ওই সময় ভাগ যাইব যত বড় সংখ্যা দেওয়া তা হোক না কেন, তার প্রত্যেকটা ডিজিটের সাম করবো এরকম ভাঙ্গি ভাঙ্গি, প্রত্যেকটা ডিজিটে যোগ করবো, করে যোগ ফল দেখবো কত আইছে। আমরা এখানে যে সংখ্যা নিয়েছি এটা যোগ ফল আইছে 9। এই 9 কে আমরা 3 দ্বারা ভাগ করব। যদি দেখা যায় 9 সঠিকভাবে 3 দিয়ে ভাগ হইছে, দেখো যে 1233টা 3 দ্বারা ভাগ হইব। যদি দেখা যেত আমরা সাপোজ এরকম 1 প্লাস 5 প্লাস 6 প্লাস 2, তো এখানে কত হয়েছে আমরা 6 6 12 আর 2 14। তো 14 রে 2 দিয়ে আমরা ভাগ 3 দিয়ে ভাগ দিলাম, মানে 14 এর মধ্যে 3 যাইব 4 বার, 3 4 এ 12 রইল আমরা 2। তার মানে ভাগ শেষ 2 রয়ে গেছে, সঠিক উপায়ে ভাগ হইছে না। এর লাগি আমরা কইবো যে এই যে সংখ্যা যেটা পরে নিছি এটা 3 দ্বারা ভাগ হইতো না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সময় একটা সংখ্যা 3 দ্বারা ভাগ হইব, কোন সময় 3 দ্বারা ভাগ হইতো না। যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা, অন্যরা দেখিয়ে দেওয়ার সুযোগ করুন।
ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।